আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, মুজাফফর বিন আহলে খবিস যারা অর্থাৎ আহলে শয়তান, যাদেরকে আসলে এটা না বলে আমি পারতেছি না, কারণ এদের কথা বলার ধরন, যখন যেদিকে নৌকা চলে এদিকে সেই নৌকায় পা দেয় এরা। এখন আমি আপনাদেরকে দেখাবো এই আহলে হাদিস নামধারী আহলে খবিসদের মুজাফফর বিন মহসিন, শেখ মুজাফফর বিন মহসিনের একটা আটকে যাওয়া একটা পরিস্থিতি। আসলে সে প্রশ্ন করছে কি, সে উত্তর দিচ্ছে। সবাই দেখবেন খালি লেখা নাই যে মানুষ মারা গেলে কবরে আযাব হয়, এটা প্রশ্নই কিন্তু নাই। হ্যাঁ, বুঝলেন? আমি প্রশ্ন পড়ছি, বাংলা মরম কথা আমি সময় পড়ি, আমি জানি সব সময় এটা লেখা নাই অবশ্য। মানুষ মারা গেলে কবরে আযাব হয়। আবার আরেকখানে লেখা আছে যে তাকে দাফন করলে তাকে বদকারকে শীত দিলেন ইয়েকারকে ইল্লেনে পাঠানো হয়। তাহলে শীত দিলে ইল্লেনে যদি দিয়ে আপনার রুহু দেয় তাহলে কবরে আযাব হবে কোনটা? এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ইউটিউবে আমি দেখি। আচ্ছা, এবং আপনার সম্বন্ধ দেখছে, আপনাকে গালিগালাজ করছে। আমি বলি আপনার কথা বুঝতে পারছি। আর একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন করলে সংক্ষেপ করবেন। ঠিক আছে, থামেন। উনি প্রশ্ন করেছেন যে ইউটিউবে শুনছেন কবরে আযাব হয় না, কোথাও কোরআনে কোথাও লেখা নেই। যারা এই দাবিটা, প্রশ্নটা কিন্তু খুব জটিল প্রশ্ন, ভালো করে শুনেন। যারা আহলে কোরআন তারা বলে আমরা হাদিস মানি না, আমরা হাদিস মানি না, তারা বলে কোরআন মানে, এরা কাফের। এরা কি কাফের? এদের কোনো কথা শুনবেন না। কথা বুঝতে পারলেন? এদের কোনো কথা শুনবেন না, শোনা হারাম। প্রশ্ন করলে সংক্ষেপ করবেন, তাদের সাথে পারবেন না, ওদেরকে আমাদের কাছে পাঠা দিবেন। এমন কি মানে প্রশ্ন করতে করতে এমন কথা বলেছে, জিবরিল যে আল্লাহর কথা পৌঁছা দিয়েছে মোহাম্মদকে, তার দলিল কি? কথা বুঝতে পারেন না? এর উত্তর কি? আমি বললাম যে হ্যাঁ, এদের কথা শুনবে না, তোর কথা শুনবে। আমি বলছি, আমি শুনছি যে আপনি জারোর সন্তান। আপনি এটা জানেন, শুনছেন যে না? কে বলেছে আমি জারোর সন্তান? আমি শুনছি আপনি জারোর সন্তান। জারোর সন্তান কিভাবে বলছেন? যথেষ্ট সন্দেহ আছে যে আপনার বাপের সন্তান কিনা আপনি, কারণ আপনার মা কার সাথে যে মিলন করেছিল তার কিন্তু রেকর্ড নেই। ভাই, কবরে আযাব হবে এটা সত্য, তো এত পেছানোর কি আছে? যে প্রশ্ন করেছে তাকে স্পষ্ট উত্তর দিলে হয়। তো কিন্তু সে কিন্তু শুধু গিবদে গাইতেছে, গিবদে গাচ্ছে সে নাকি জারোর সন্তান, তাকে তার বাবা মায়ের কোনো ঠিক ঠিকানা পরিচয় নাই, যত আজে বাজে কথা। বলে দিছি, এই জারোর সন্তানের সাথে আমি কথা বলি না। আপনি অবশ্যই জারোর সন্তান না হলে এবার কথা বলতেন না। আপনার মধ্যে কোনো কথা নেই। আগে এই তথ্যটা আমাকে দিবেন যে আপনি আপনার বাপের সন্তান, ডিএনএ টেস্ট করে নিয়ে আসবেন। যে বলে কি, এখন যদি আমি বাপের সন্তান যাচাই করার ডিএনএ টেস্ট করি, তার ইজ্জত থাকবে? ইজ্জত আপনার থাকানে চিন্তা করছেন, কিন্তু শরীয়তের ইজ্জত মারছেন আপনি। কথা খেয়াল করছেন? অর্থাৎ এই সমস্ত শয়তানের কথা শোনা যাবে না, ওদেরকে আমাদের কাছে পাঠা দিতে হবে। আমি থাপ্পড় মারতে লাগছিলাম যে উত্তর দে, তুই আগে, তুই তোর মায়ের সন্তানটা প্রমাণ কর এখানে, নাহলে তোকে বলবে জারোর সন্তান। তুই প্রমাণ করার বুদ্ধি আছে এখানে? আর একটা জিনিস শুনে নেন, ডিএনএ টেস্ট করে কখনো জেনার শাস্তি কার্যকর করা যায় না। এটা কি জানেন আপনারা? বুঝেননি কথা? ডিএনএ টেস্ট করে মুজাফফর হোসেন শরীয়তে খুব ইজ্জত ভালো রাখতেছে, ও তো নিজেও ইজ্জত মারতেছে, শরীয়তের ইজ্জত সে নিজেই মারতেছে। যদিও বক্তব্যটা অন্যদিকের, কিন্তু সে কিন্তু সত্যি, সে যে বক্তব্য দিয়েছে ওর বক্তব্য, সে নিজেই এরকম যারা শরীয়ত এমনি। আর ডিএনএ টেস্ট করে আপনার কাছে রিপোর্ট নিয়ে আসলে আমি বিশ্বাস করবো আপনার বাপের সন্তান? ওই ম্যাশিং এর চেয়ে আমি বেশি বিশ্বাস করি আমি আমার বাপের সন্তান। কথা বুঝেননি? আমার যদি বিশ্বাস করতে হয় ম্যাশিং এ টেস্ট করে, বেটা তুমি সন্তানই না, তোমার আকীদাই নষ্ট।
এটা হলো আহলে কোরআনের যুক্তি। এই জন্য কথাটা এইভাবে বললাম, এদের শুনতে হবে না। কোরআনে অনেক কিছুই নাই, কোরআনে অনেক কিছুই নাই, কথা বুঝতে পারলেন? অনেক কিছুই কোরআনের বিধান নাই। বলেন তো দেখি, এটা আল্লাহ রাসূল বলে গেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা কার কথা? আল্লাহর কথা না? মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা নিষেধ করেছেন সেটা বর্জন করো, আর যা দিয়েছেন তা গ্রহণ করো। তাহলে কার কথা হলো? আল্লাহর কথা না এটা? তে রাসূলকে মানলো কই? ওদেরকে জুতা পিটা করার দরকার। অনেক সাহাবীরাও কোরআন পড়তে গেলে না বুঝলে অন্য সাহাবীর কাছে গেছেন। আর আহলে কোরআনের বদমাশগুলো, এই ইবলিসগুলো শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করে, আলেমের কাছে যায় না। কোরআনে নাকি নাই, এই ব্যাকুর তুই কোরআন পড়েছিস? পরবরে শাস্তি হয় কোরআনে না, কে বলেছে? আগে জানতে হবে তো। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতে, এটা কোথাকার আয়াত? এটা কোরআনের আয়াত। এটা কি বলা হয়েছে এখানে? ওই যে বললাম, এই যে বললাম, কোরআন বুঝে নিজেদের মতো। কোরআন বুঝে কার মতো? নিজেদের মতো কোরআন বুঝে। এই আয়াতটা বুঝতে হবে যেভাবে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে, তাই না? এইভাবে বুঝার কারণে কাদিয়ানীরা কাদিয়ানা হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ওরা বলেছে মুহাম্মদ ছিল আংটিওয়ালা নবী, আর হাতে কি ছিল? আংটি। আর খতাম মানে কি? আংটি। খতামুন নাবিয়্যিন, অর্থাৎ নবীদের মধ্যে আংটিওয়ালা নবী। নবীদের মধ্যে কি? আংটিওয়ালা নবী। কথা ঠিক, কিন্তু বুঝটা কি ঠিক? বুঝ দিতে কার কাছ থেকে? প্রত্যেকটা আয়াতেই প্রায় আমি দেখছি যে শাস্তি। আপনি কি হাদিস পড়েছেন? আসুন, হাদিস কম পড়ছি, হাদিস আছে, হাদিস কম পড়ছি, কিন্তু কোরআন পড়ছি। এটাই তো ভুল করেছেন আপনি। আগে হাদিসটা, কোরআন এবং হাদিসটা একসঙ্গে নিয়ে পড়েন। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে না বুঝবেন ততক্ষণ আপনি পথভ্রষ্ট, ততক্ষণ পথভ্রষ্ট। তো প্রিয় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিওটিতে কিন্তু সে তার শ্রোতার যে সঠিক উত্তর সে কিন্তু দিতে পারে নাই। প্লাস এখানে যে কয়টি উত্তর দিল সবগুলোকে অন্যকে জারজ সন্তান, তারপর নিজেরা কিভাবে নিজেকে বিভক্ত করলো, নিজেরা অনেক ভালো, অর্থাৎ অন্যরা সবসময় নিজেদের ভালো নিজেরাই প্রমাণ করতে চায়। তো আমি বলি যে যারা নামধারী আহলে হাদিস রয়েছে, এই সালাফি নামধারী রয়েছে, এরা মূলত নিজেদের প্রমোট করার জন্য কি না করে। অনেক সহিহ হাদিসকে যারা জাল হাদিসে রূপান্তর করে দেয়, আবার নিজেদের স্বার্থে জয়ীফ হাদিসকে সহিহ হিসেবে প্রমাণ করে। অর্থাৎ এদের ভিতরে যত ঝামেলা, যত সমস্যা সবই দেখবেন এদের ভিতরে। তো আশা করি আপনারা এই দুই একটা ভিডিও দেখার পাশাপাশি এরকম ভিডিও